প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার 14তম লেকচার। আজকের লেকচারের বিষয়বস্তু হলো পার্টনার অর ক্লায়েন্ট লোগো সেকশন এবং ফুটার সেকশন। অর্থাৎ আজকে এই দুইটি সেকশন নিয়ে আমরা কাজ করব, পার্টনার এবং ফুটার সেকশন। তো পার্টনার সেকশনটা মূলত বিভিন্ন কোম্পানির লোগো থাকে, ব্র্যান্ডের লোগো থাকে, স্পন্সরদের লোগো থাকে, তারপরে পার্টনারদের লোগো থাকে, ক্লায়েন্ট অর্গানাইজেশনের লোগো থাকে। তো মূলত একটা কোম্পানি তার বা যে কোম্পানির ওয়েবসাইটটি, সেই কোম্পানি তার ট্রাস্ট অর্জন করার জন্য অথবা ব্র্যান্ডের ক্রেডিবিলিটি অথবা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স অথবা সোশ্যাল প্রুফনেসের জন্য এই সেকশনটা তৈরি করে থাকে। তো এই সেকশনে বিভিন্ন লোগো ব্যবহার করে থাকে। ফর এক্সাম্পল, কোম্পানির যদি ওয়েবসাইট হয়, এজেন্সির যদি ওয়েবসাইট হয়, পোর্টফোলিও ওয়েবসাইট হয়, তারপরে যদি কর্পোরেট ওয়েবসাইট হয় বা সাস ওয়েবসাইট বা এডুকেশনাল ওয়েবসাইট, এইসব ওয়েবসাইটগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তো কমন কন্টেন্ট যা থাকে তা হলো বিভিন্ন ক্লায়েন্টদের লোগো থাকে, পার্টনারদের লোগো থাকে, স্পন্সর লোগো থাকে, ব্র্যান্ড ইমেজের লোগো থাকে, তারপরে কোম্পানি নেম ইত্যাদি থাকে আর কি। তো আমরা যদি এইখানে আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে এইখানে আমরা অনেকটা এরকম আমাদের যে সেকশনটা আমরা তৈরি করব সেটা এরকম থাকবে: আওয়ার পার্টনার্স এন্ড ক্লায়েন্টস, তারপরে ট্রাস্টেড বাই কোম্পানিজ এন্ড বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। তো এইখানে এই কোম্পানিগুলো দ্বারা ট্রাস্টেড এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা যে বিজনেস করে তার একটা প্রমাণ বা তার একটা বিশ্বাসযোগ্যতার জন্য এই সেকশনটা তৈরি করা হয়। তো অন্যান্য সেকশনের মতো এখানে প্রথমে একটা টাইটেল থাকবে, তারপরে একটা প্যারাগ্রাফ থাকবে, তারপরে এখানে অনেকগুলা কলামে এখানে জাস্ট লোগোগুলা থাকবে। তো এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6টা লোগো আছে, অর্থাৎ 6টা কলামে ভাগ করা হয়েছে। সেটা কিভাবে হয় পরে আমরা দেখব। তারপরে সেটা হলো যে ফুটার সেকশন। এটা সকল ওয়েবসাইটেরই কমন একটা সেকশন, যেটা অবশ্যই থাকে এবং সকল পেজেই থাকে। তো এইখানে ফুটার সেকশনে কি জিনিস থাকে, আমরা এখানে যেভাবে বলা হয়েছে যে ফুটার সেকশন is the bottom area of website that contain important information, navigation links, contact details and social media link। অর্থাৎ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, তারপরে নেভিগেশনাল যে লিঙ্কগুলা, অর্থাৎ মেনুর যে লিঙ্ক থাকে সেরকম লিঙ্ক থাকতে পারে, মেনু থাকতে পারে, কন্ট্যাক্ট ডিটেল থাকতে পারে এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে থাকতে পারে। তো এটা কোথায় থাকে? একেবারে নিচে, ফুটার সেকশনটা একেবারে নিচে থাকে। তো এইটার ফুটার সেকশনের পারপাস হলো প্রোভাইড ইম্পর্টেন্ট লিঙ্কগুলো এখানে দেওয়া হয়, তারপরে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে শো কপিরাইট টেক্সট থাকে এখানে, ইমপ্রুভ নেভিগেশনকে ইমপ্রুভ করার জন্য, ইনক্রিজ প্রফেশনালিজম বৃদ্ধি করার জন্য এইখানে এটার পারপাসটা। তারপরে এখানে কমন ফুটার কন্টেন্ট যা থাকে তা এখানে বলা হয়েছে যে অ্যাবাউট ইনফরমেশন থাকতে পারে, তারপরে কুইক লিঙ্ক থাকতে পারে, সার্ভিসেস থাকতে পারে, বিভিন্ন ধরনের সার্ভিসেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল সহ সোশ্যাল আইকন যেমন ফেসবুক, ইউটিউব, কপিরাইট ইত্যাদি থাকে। তো এই হলো আমাদের এটা ফুটারের যে বর্ণনা। তো আমরা এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের যে ফুটারটা, সেটা একটা বিশাল এক ফুটার, যেটার 4টা সেকশন, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা কলাম এখানে তৈরি করা হবে। এবং প্রথম কলামে মাই ওয়েবসাইট সম্বন্ধে কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তারপরে হলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা, তারপরে হলো কুইক লিঙ্ক, বিভিন্ন পেজের লিঙ্ক, কুইক লিঙ্ক, তারপরে সার্ভিসেস, বিভিন্ন ধরনের সার্ভিস সেকশনে যে সার্ভিসগুলা ছিল এখানে এগুলার লিঙ্ক থাকবে, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস এখানে থাকবে। একেবারে নিচে থাকে সেটা হলো কপিরাইট ইনফরমেশন থাকবে এখানে একেবারে নিচে। তো আমরা এই দুইটা সেকশন আজকে আমরা তৈরি করব। তো অলমোস্ট কাছাকাছি অন্যান্য সেকশনের মতোই, কিছুটা পার্থক্য এখানে খেয়াল করা যাচ্ছে। সেটা হলো যে এখানে 6টা
কলাম, আর এখানে হলো 4টা কলাম, তারপরে আবার কলামের একটাতে আবার সোশ্যাল লিঙ্ক, আবার ওইটাকে ভাগ করে এখানে নিচে আরেকটা সেকশন করা হয়েছে এইটুকু। তো আমরা তাহলে বর্ণনা ইয়াতে চলে যাই, কোডিং এ। তো এখানে প্রথমে HTML এর যে কন্টেন্ট, সেটা এখানে সেকশনের নাম দেওয়া হয়েছে ক্লায়েন্ট সেকশন। ক্লায়েন্ট সেকশনের ভিতরে কন্টেইনার, অন্যান্য সেকশনের মতোই কন্টেইনারের যে সিএসএস সেটা তো উপরে আছেই। ক্লায়েন্টের যে সিএসএস সেটা হলো এই একই কমন জিনিস। প্যাডিং 80 পিক্সেল, জিরো ডানে বামে জিরো, উপরে নিচে 80 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আমরা একটু চেঞ্জ করে দেখি, চেঞ্জ করলে কেমন আসে দেখি। তো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলে পরে যে লোগোগুলা, সেগুলার যে অ্যাকচুয়াল সাইজ এবং অবস্থা বোঝা যায়। তো যাই হোক, আমাদের এখানে যেটা আছে সেটাই থাকুক আপাতত, এটাই ভালো দেখা যাচ্ছে। তারপরে যেটা করা হয়েছে সেটা হলো এখানে আমাদের যে র্যাপারটা রয়েছে, এইখানে যেগুলো টাইটেল, তারপরে হলো একটা টাইটেল সেকশন বা ডিপ এরিয়া, এখানে একটা হেডিং আছে, তারপরে একটা প্যারাগ্রাফ আছে। এই সেকশন টাইটেল এইটার যে সিএসএস এটা উপরে আছে সবগুলার কমন। তারপরে যেখান থেকে শুরু র্যাপার, র্যাপারে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো এখানে অটোফিক্স এবং মিনিমাম 150 পিক্সেল 1FR দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 150 পিক্সেল দেওয়ার কারণে আমাদের যে কলামগুলার সাইজ ওয়াইড একটু ছোট, এই জন্য এখানে একসাথে 6টা আমাদের লোগো একসাথে মানে কলাম আকারে বসেছে। এবং এখানে এই 6টি কলামের লিঙ্ক, ইমেজের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তারপরে এখানে এটাতে আর কি আছে, গ্যাপ আছে 30 পিক্সেল, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, অর্থাৎ সেন্টারে নেওয়ার জন্য। তো আমরা একটু দেখি আমাদের যে এটা 1 2 3 4 5 6টা বসে গেছে এখানে। এবং এটার অ্যালাইন আইটেম সেন্টার করাতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক যদি আমরা চিন্তা করি মাঝামাঝি অবস্থান প্রত্যেকটির, এইভাবে এটাকে পজিশনিং করা হয়েছে। তারপরে এখানে লোগোর যে লিঙ্কগুলো, লোগোর মধ্যে লোগো যেহেতু একটা ইমেজটাকে কিভাবে এখানে সিএসএস দিয়ে কন্ট্রোল করা হয়েছে সেটা দেখি। একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে ইমেজ ডিবের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ইমেজটা যে প্যারেন্টের ভিতরে বা যে ডিবের ভিতরে থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। যেহেতু লোগোটা ছোট লোগো হবে এবং এই এরিয়াটা একটু বড় হবে, প্যাডিং দেওয়া হয়েছে 30 পিক্সেল, উপরে নিচে ডানে বামে হলো 20 পিক্সেল। তারপর একটা রেডিয়াস দেওয়া হয়েছে 10 পিক্সেল, অ্যালাইনমেন্ট সেন্টার, ট্রানজিশন দেওয়া হয়েছে, বর্ডার 1 পিক্সেল, সলিড কালার। আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখি তাহলে বোঝা যাবে। আমরা যদি কালার চেঞ্জ করে দেখি তাহলে বোঝা যাচ্ছে, আর দেখা বা আগের চেয়ে একটু সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এইভাবে মানে এখানে সিএসএস কোডিং করা হয়েছে। এটা হলো প্যারেন্টস এর, যে আমরা আবার কালারটা একটু দিয়ে পরে একটু কাজ করি। তো এরপরে কি হয়েছে, এরপরে মানে এখানে যেটা হয় যে আমরা যখন এটাকে হোভার করি তখন একটু উপরের দিকে যাচ্ছে। তো অন্যান্য দিনের তুলনায় একটু কম যাচ্ছে, কারণ হলো এটা ট্রানজিশনটা -5, অন্যান্য দিন ছিল 6 10, আজকের এটাতে দেওয়া হয়েছে 5। তারপরে এখানে বর্ডার শেড দেওয়া হয়েছে, শেডও চতুর্দিকে যে শেডটা অন্যান্য এর মতো একটু হালকা শেডের মতো দেখা যাচ্ছে এটা। তারপরে লোগোটাকে আমরা দেই ওয়াইড 100%, এখানে দিয়েছে ম্যাক্স 120 পিক্সেল, অর্থাৎ এর বেশি হবে না। যেহেতু এটার প্রত্যেকটা কলাম হলো 150 পিক্সেল, এটাকে দেওয়া হয়েছে 120 পিক্সেল। এবং অপাসিটি, এখানে অপাসিটি গতদিন আমরা যেটা দেখিয়েছিলাম যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের 2টা কালার লাগে। এখানে অপাসিটির ক্ষেত্রে আমাদের জাস্ট একটা ভ্যালু 0.7। গতকালকের যে গ্রেডিয়েন্টের যে এক্সাম্পলটা মানে এখানে ইউজ করা হয়েছে সেটা আর এটা অলমোস্ট সেম, কারণ হলো ওখানে কালার কিন্তু 2টা হয় নাই, কালার ছিল একটা, এবং একটা কালারকেই 0.7 পর্যন্ত দেখানো হয়েছিল আলফার মান, যার কারণে ওইটা আর এইটা কথা একটাই। ওই অপাসিটি দিলে যা হয়েছে এটা দিলে
মানে এখানে অপাসিটি দেওয়াতে তাই হয়েছে। তো তারপরে এখানে ট্রানজিশন 0.3, তারপরে হলো এইখানে ইমেজের এই পর্যন্ত কাজ। তারপরে হলো হোভার করলে ইমেজটা অপাসিটি 1 হয়ে যায়। আমরা যদি আরেকবার একটু খেয়াল করি যে আমরা যখনই করি তখন কিন্তু ইমেজটা, এটা বোঝা যাচ্ছে না যদিও খুব একটা, মানে পূর্বের চেয়ে একটু স্পষ্ট হয়। যখন আমাদের হোভার থাকে না তখন একটু অস্পষ্ট, যখন দেওয়া হয় তখন একটু স্পষ্ট হয়। খেয়াল করলে দেখা যায় এই যে স্পষ্ট, এটা কালোটা বোঝা যাচ্ছে, এটাও কিছুটা বোঝা যায়। তো এরকম একটু কালারের ভেরিয়েশনের জন্য এটা করা হয়েছে 0.7 আর এখানে 1 অপাসিটি হোভার করলে। এটা হোভার ইফেক্ট দিয়ে, অপাসিটি দিয়ে হোভার ইফেক্টটা এখানে প্রুফ করা হয়েছে। তারপরে ফুটারে চলে যায়। ফুটার আমাদের কি আছে, ফুটারে এই ফুটার, তারপরে কন্টেইনার, তারপরে ফুটার রেপার, একই ধরনের সিএসএস কোডিং, কমন কোডিং। তো এখানে যে কাজগুলা সেটা হলো প্রথম যে কলামটা, সেই কলামের মধ্যে একটা প্রথমে হেডিং আছে। আমরা যদি এখানে যাই তো এই প্রত্যেকটাই কিন্তু একটা করে হেডিং আছে। তো আমরা এখানে দেখি যে মানে প্রথমে কিভাবে কাজ করা হয়েছে। রেপারে গ্রিড করা হয়েছে এবং এখানে এক্স্যাক্টলি 4টা কলাম নেওয়া হয়েছে। গ্রিড টেমপ্লেট কলাম 4 1FR নেওয়া হয়েছে এবং এদের মধ্যে গ্যাপ হলো 40 পিক্সেল এবং বটমে হলো 50 পিক্সেল। যাই হোক, তারপরে এখানে যে এই যে লিঙ্কগুলা, মানে অর্থাৎ হেডিং এর কিছু কোডিং, এইগুলা মানে কমন করা হয়েছে সিএসএস এবং এর কালার দেওয়া হয়েছে। তারপরে প্যারাগ্রাফের একটা কালার দেওয়া হয়েছে, লাইন হাইট দেওয়া হয়েছে, মার্জিন দেওয়া হয়েছে। তারপরে এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক, এইটার মধ্যে, এই কলামের মধ্যে কিন্তু নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখানে জাস্ট একটা ডিবের ভিতরে অনেকগুলা এক নেওয়া হয়েছে আর একটা আই নেওয়া হয়েছে। আই মানে হলো এখানে ফন্টসম ব্যবহার করা হয়েছে, এবং এখানে যেহেতু আই এবং এ দুইটাই মূলত, এটা হলো একটা ইনলাইন এলিমেন্ট এবং এটাকে অবশ্যই করতে হবে, ব্লক করতে হবে। সেটা আমরা দেখি করা হয়েছে কিনা। আমরা এখানে যদি যাই, প্রথমে যেটা করা হয়েছে সেটা হলো এইখানে প্রথমে এলআই এর কাজ করা হয়েছে। এলআই এর কাজ বলতে এইখানে যে এলআই আছে, কুইক লিঙ্কের যে এলআই, কুইক লিঙ্কের মধ্যে এলআই এর কাজ করা হয়েছে। এখানে যা তেমন কিছু, যেহেতু এটা ড্রপ ডাউন মেনু না, নর্মাল কাজ করা হয়েছে এবং হোভার করলে একটু চেঞ্জ হয়, এইটুকুই। সোশ্যাল লিঙ্কে যেটা করা হয়েছে সেটা হলো এটাকে ইনলাইন ব্লক করা হয়েছে, যেটা বলেছিলাম যে এটাকে অবশ্যই ইনলাইন ব্লক করা হবে এবং এটার ওয়াইড দেওয়া হয়েছে, একটা হাইট দেওয়া হয়েছে, ওয়াইড এবং হাইট দেওয়া হয়েছে। আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো এটার একটা ওয়াইড এবং হাইট দিয়ে এটাকে রাউন্ড করা হয়েছে। এটা নর্মালি বোঝা যাবে না কারণ ব্যাকগ্রাউন্ড ডার্ক। এটা 40 তারপরে এখানে যে এই বর্ডার রেডিয়াস 50% দেওয়াতে এরকম সার্কেলের মতো হয়ে যাচ্ছে, দেখাচ্ছে। বাকি যা জিনিস এর মধ্যে দেওয়া হয় সেটা হোভার করলে কি হয়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় তখন যে এটা সার্কেল বোঝা যায়। তারপরে এখানে যেটা করা হয়েছে, বটমে যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ বটম মানে নিচের এরিয়াটা, এটুকু এটাকে দেওয়া হয়েছে। এটা বটমে কালার দেওয়া হয়েছে, একটা পিয়ার একটা কালার, এইটুকুই দেওয়া হয়েছে। বটমে আরেকটা জিনিস দেওয়া হয়েছে 1 পিক্সেল সলিড। এটা একটা বর্ডার টপ দেওয়া হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি বর্ডার টপ দেওয়া হয়েছে, বর্ডার বটম দেওয়া হয় নাই। বর্ডার টপ দিয়ে এটাকে উপরে একটা বর্ডার করা হয়েছে, আন্ডার করা হয়েছে। তো যাই হোক, এখন কথা হলো যে এখানে তো তেমন কোনো সিএসএস জটিলতা নাই, জাস্ট এই যে গ্রিড টেমপ্লেট কলাম যেটা 4 রিপিট 4, মানে অর্থাৎ 4টা কলাম ইউজ করা হয়েছে, এটুকুই। তারপরে যে এলিমেন্টগুলো প্রত্যেকটা ডিবের মধ্যে ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু ব্লক এলিমেন্ট, যেমন এটা ব্লক এলিমেন্ট, তারপরে এটাও ব্লক এলিমেন্ট। তারপরে যে এই সেকশনটার জন্য এইখানে এ ব্যবহার করা হয়েছে। এগুলা প্রত্যেকটাই হলো ইনলাইন ব্লক করে, তারপরে ইনলাইন মানে হলো এক লাইনের মধ্যে এখানে এই ডিবের ভিতরে এটা প্রেজেন্ট করা হয়েছে। তারপরে কুইক লিঙ্কে তেমন কোনো নাই, এখানে জাস্ট
আর এগুলা তো আগেই মানে এখানে যে লিস্ট স্টাইল যে নান করা আছে, কুইক লিঙ্ক, এখানে প্রত্যেকটা এলিমেন্টই হলো ব্লক এলিমেন্ট, একটার পর একটা, এই জন্য শো করতেছে। সার্ভিসেও সেম, একটার পর একটা শো করতেছে। আর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে প্রত্যেকটা হলো প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ মানে এটাও ব্লক এলিমেন্ট, যার কারণে এখানে একটার পর একটা নিচে দেখাচ্ছে। তো এই হলো আমাদের আজকের যে ক্লাসের আলোচনা। আর এইখানে যেটা সেটা হলো যে এইখানে আমাদের এইটুকু ডিবের পরে, অর্থাৎ র্যাপারের পরে আরেকটা ডিব ইউজ করে, জাস্ট হলো ডিবটা যেহেতু একটা ব্লক এলিমেন্ট, সেখানে জাস্ট এই লেখাটা দেখানো হয়েছে এটা। আর উপরে বর্ডারের টপে একটা বর্ডার দেওয়া হয়েছে, জাস্ট এইটুকুই কাজ, সিম্পল একটা ফোটার, কিন্তু বিশাল ফোটার এখানে। তো কোডিং সিম্পল, বাট ফোটারটা কিন্তু বিশাল। আর একটু কাজ যেটা হলো সেটা এই যে এখানে সিএসএস কোডিং, সরি কি বলে এটাকে, রেসপন্সিভ কোডিং। তো রেসপন্সিভে এখানে জাস্ট হলো যখন আমরা ছোট করব তখন গ্রিড টেমপ্লেট কলাম রিপিট হয়ে যাবে দুইটা, আর যখন আরো ছোট করবো, এটা 992, আর এটা যদি 760-এর মধ্যে নিয়ে আসি তখন এটা হবে একটা, 1FR হয়ে যাবে। এবং ফোটার টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার হবে, যেটা নিচের যে অংশটা সেটা মানে প্রত্যেকটা টেক্সট সেন্টারে চলে আসবে, এবং এটাও একটু মার্জিন ছোট হয়ে যাবে, এটুকুই। আমরা যদি এটাকে একটু ছোট করি তাহলে দেখতে পাবো এরকম এরকম নিচে এরকম চলে আসছে। তো এই হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু, এখানেই সমাপ্তি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।